শিক্ষা হবে মনোবিজ্ঞান সম্মত। শিক্ষার্থীর রুচি, আগ্রহ, প্রবণতা, চাহিদা, এই যে কথাটা, এই ছোট্ট কথার মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। আমি শিক্ষক হিসাবে দীর্ঘ 4 বছর এই আল আলা মিশনে পড়াচ্ছি। ছোট শিশুদেরও কিন্তু আমি ক্লাসে নিয়ে থাকি। সেক্ষেত্রে একটা টপিক আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা ক্লাসরুমে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষার্থী আসে। তারা কিন্তু বিভিন্ন ধরনের পরিবেশ থেকে আসে, কিন্তু তারা বই পড়ে ইতিহাস ভূগোল, যে বইটার মধ্যে যে লিপিবদ্ধ করা আছে পড়াগুলো সবার জন্যই সমান। শ্রেণীকক্ষটাও ঠিক একজন শিক্ষকের কাছে সমস্ত শিক্ষার্থীরাই সমান হওয়া উচিত। কিন্তু অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক শিক্ষা দেওয়ার ক্ষেত্রে ভালো কিছু শিশুদের প্রতি বেশি আকৃষ্ট হয়, ভালো শিশুদের খাতাটা বেশি বেশি চেক করে। যারা হালকা পিছিয়ে পড়ে বা পিছিয়ে পড়া শিক্ষার্থী, তাদেরকে কাছে গেলে তো শিক্ষকের সময়টা নষ্ট হবে। তারা তো ভালো পারে না, তারা খুব ভালো মেধা সম্পূর্ণ নয়। এই ধারণাগুলো নিয়ে অনেক শিক্ষক কিন্তু আজও শিক্ষকতা করে চলেছে, কিন্তু সম্পূর্ণভাবে এটা ভুল ধারণা। আর যে আমি প্রথমে বললাম, শিক্ষা হবে মনোবিজ্ঞান সম্মত। শিক্ষার্থীদের রুচি, আগ্রহ, চাহিদা, প্রবণতা অনুযায়ী শিক্ষা দিতে হবে। আপনি বুঝবেন কী করে? অ্যাজ এ টিচার হিসাবে আপনাকে কিন্তু সেই জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে, বোঝার প্রবণতাটা আপনাকে বাড়িয়ে তুলতে হবে। কারণ আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষা দেবেন, আপনার জ্ঞান থেকে জ্ঞান সঞ্চারিত করবেন একজন শিক্ষার্থীর শূন্য ভাণ্ডারে। আপনি জ্ঞান প্রদানকারী, আপনি সবই পারেন। আপনি পারেন একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে এগিয়ে নিয়ে যেতে। আপনি পারেন একজন শিক্ষার্থী না পড়া করে আসা সেই শিক্ষার্থী পড়া করিয়ে দিতে। কারণ আপনি হচ্ছেন একজন জাদুকর। তার রুচি আগ্রহ কেমন সেটা আপনাকে জাজমেন্ট করতে হবে অ্যাজ এ টিচার হিসাবে। আপনার যদি সে জাজমেন্ট পাওয়ারটা না থাকে, তাহলে আপনি যতই আপনি জ্ঞানের ভাণ্ডার নিয়ে থাকুন না কেন, সেই শিক্ষার্থীর কাছে আপনি সঠিকভাবে আপনার জ্ঞান পৌঁছাতে পারবেন না, যারা পিছিয়ে পড়া শিক্ষার্থী। কারণ এগিয়ে যাওয়া শিক্ষার্থীদের প্রতি সকলের ধ্যান থাকে, এটা ঠিক, কিন্তু পিছিয়ে পড়া শিক্ষার্থীর প্রতি ধ্যান দিতে হবে, এটাও ঠিক। তাই সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই, শিক্ষার্থীদের শিক্ষাটাকে কিন্তু তাদের রুচি, আগ্রহ, প্রবণতা, চাহিদা মতো করে তুলে ধরতে হবে। সেই সাবজেক্টটা, যে সাবজেক্টটা সবার জন্যই প্রয়োগ করা হয়েছে, কারণ সেখানে অনেক কিছু কথা, অনেক কিছু লিপিবদ্ধ করা, যেটা আপনি ছলে বলে কৌশলে ইনপুট করতে পারবেন তাদের মধ্যে। তবে হ্যাঁ, একটা কথা বলা যেতে পারে যে আমাদের ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমটা অনেকটা ব্রেকডাউন, যেটার মধ্য দিয়ে আমরা ক্লাসরুমে সেই সিচুয়েশন ক্রিয়েট করতে পারি না। কিন্তু আপনার এই সোল, এই আত্মার মাধ্যমে আপনাকে সেই শ্রেণীকক্ষে সেই সিচুয়েশন ক্রিয়েট করতে হবে। আপনি পারেন, সব কিছুই পারেন, কারণ আপনি একজন টিচার। টিচারের কাছেই তো সমস্ত জগৎ, সমস্ত জগতের ইতিহাস, সৃষ্টির সমস্ত স্রষ্টা টিচাররাই তো লিপিবদ্ধ করেছে, তারাই তো লেখালেখি করেছে।